হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ আজকে বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে। তো আমরা যাচ্ছি মামা বাড়িতে, মানে বরবিলে। এখান থেকে ফার্স্টে আমরা হাওড়া স্টেশন যাব। হাওড়া স্টেশন পৌঁছে, যেহেতু আমাদের সকালবেলাতে ট্রেন, ওই কারণে আমরা একটা ওই রেলের আইআরসিটিসির একটা রুম নিয়েছি। রুম নিয়ে রাতটা ওখানে স্টে করে পরের দিন সকালেই ট্রেন। ওই কারণে এখানে একটু রাতটা শুয়ে নেব, কারণ বাচ্চাটাকে নিয়ে স্টেশনে বসে থাকা সেভাবে পসিবল না, ওরও ঘুম পাবে। ওই কারণে এখানে একটু আমরা রেস্ট করে রাতের খাওয়া দাওয়া সেরে ভোরবেলাতে আবার উঠে পড়ব ট্রেনের জন্য। তো আমরা রাত্রেবেলাতে জানতে পারলাম যে ট্রেন একটু লেট আছে, তো সকালবেলাতে রুম ছাড়বো। এই যে ভোরবেলাতে উঠে দেখো, এখান থেকে ব্যালকনি থেকে গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, তো বলার মতন নয়। খুব ভালো লাগলো। এইভাবে এত ভোরবেলাতে গঙ্গা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইমই এত ভোরবেলাতে গঙ্গা দেখলাম। এখন ওই 5টা সাড়ে 5টা বাজে। তো রুমটা ছাড়ার পরে যেহেতু ট্রেন লেট একটা মেসেজ আসলো, আমরা এই ওয়েটিং রুমটাতে ছিলাম। বাবান এখানে এসে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমরাও একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম। তারপরে ট্রেন যেখানে 6:30টার কথা আসা, সেখানে 10টা এসছে। তারপর ট্রেনের মধ্যেই একটু এটা ওটা সেটা খাওয়ার পরে হঠাৎ ইচ্ছা হলো যে একটু ঝালমুড়ি বানাই, ঝালমুড়ি বানিয়ে খাই। তো এই দেখতেই পাচ্ছ ঝালমুড়িটা বানিয়েছিলাম, বানিয়ে খেলাম, খুব ভালোই লাগলো খেতে। তারপরে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, বাবানও ঘুমের জন্য কাঁদছিল, ওকে একটু সিটের মধ্যেই ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুম থেকে উঠে তারপরে আবার ওকে খাওয়াবো, ওই কারণে ওইটুখানি টাইম একটু ও ঘুমিয়ে নিক। আর ট্রেনে সেইভাবে অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, তাই একটু ওকে নিয়ে এদিক ওদিক করতে পারছিলাম। আর তারপরে আমরা স্টেশনে নেমে গেছি, এরপরে মামাবাড়ির দিকে রওনা হলাম। চলো টাটা।